দ্রুততম সময়ের মধ্যে একটি জাতীয় সনদ তৈরির দিকে অগ্রসর হতে চায় জাতীয় ঐকমত্য কমিশন বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আর তত্ত্বাবধায়ক সরকার গঠন সহ পুরো সংস্কার প্রক্রিয়া এবং গণভোটের মাধ্যমে জুলাই সনদ সম্পন্ন করে আইনি ভিত্তি দিতে প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী। সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠকে এসব কথা বলেন তারা। আরাফাত ইসলামের রিপোর্ট। গত ২৬ এপ্রিল প্রথমবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠকের পর এদিন দ্বিতীয় দিনের মতো বৈঠক অনুষ্ঠিত হয়। দলটির নেতৃত্ব দেন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। শনিবার সকাল ১১টায় শুরু হওয়া এ বৈঠকে অমীমাংসিত বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়। এটাও স্মরণ করা দরকার যে আমাদের এই টেবিলে আসার জন্য অনেক প্রাণ দিতে হয়েছে। এ সময় কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সকল রাজনৈতিক দলের সঙ্গে একদিনের মধ্যেই আলোচনা শেষে শীঘ্রই দ্বিতীয় পর্বের বৈঠক শুরু করবে কমিশন। আমরা একটি জাতীয় সনদের দিকে অগ্রসর হতে চাই এবং সেই জায়গায় আমরা প্রাথমিক পর্যায়ের আলোচনাগুলো আগামী ২-১ দিনের মধ্যে সমাপ্ত করতে পারলে আমরা দ্বিতীয় পর্যায়ের আলোচনাটা দ্রুততার সঙ্গে শুরু করব। জামায়াতের নায়েবে আমির বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য নানাভাবে ষড়যন্ত্র চলছে। এছাড়া দ্রুততম সময়ের মধ্যে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে দলটি। এখনকার যে ঐকমত্য হবে সেটার জন্যই আমরা গণভোট চাচ্ছি। আমরা আর একটা কিছু চাচ্ছি যে কেয়ারটেকার সরকারের অধীনে বোথ ন্যাশনাল ইলেকশন অ্যান্ড লোকাল গভর্নমেন্ট ইলেকশন হইতে হবে। যে কেয়ারটেকার প্রধানের জন্য একটা সার্চ কমিটি হবে, যিনি প্রধানমন্ত্রী থাকবেন তিনি, বিরোধী দলীয় প্রধান যিনি থাকবেন পার্লামেন্টে তিনি, এবং প্রধান বিচারপতি। দুদক ও নির্বাচন কমিশন সহ বেশ কিছু বিষয়ে তাদের দলের পক্ষ থেকে প্রস্তাবনা দেয়া হয়েছে বলেও জানান মোহাম্মদ তাহের। তারা বলছেন এই বিশেষ অপরাধে একটি বিশেষ সময়ের ভিতরে যে অপরাধটা হয়েছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।